নমস্কার ফ্রেন্ডস, এইখানে নিয়েছি দেখো ইলিশ মাছের একটা রেসিপি বানাবো। ঝাল হবে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে। এখানে ইলিশ মাছের রিং পিসগুলো নিয়েছি শুধুমাত্র। তো এবার এখানে কিছুটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি, এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। মাছগুলো একবার করে ধুয়ে রেখে দেব। মাছটা ধুয়ে নিয়েছি, মাছের গায়ে 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। পুরো মাছটা বেশ ভালো করে মাখিয়ে রেখে দেবো লবণ আর হলুদ দিয়ে। মাছটার গায়ে লবণ হলুদ মাখানো কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছ নিয়েছি বাটিতে বেশ কিছুটা সর্ষে, সাদা সর্ষে। এখানে যে কেউ যে ধরনের সর্ষে কালো হোক সাদা হোক ইউজ করতে পারে। আমি এখানে সাদা সর্ষে নিয়েছি। এটা একটা পেস্ট বানিয়ে নেব। মাছটা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এবার মাছের টুকরোগুলো ভেজে নেব। কিছুটা মাছ দিয়ে দিয়েছি ভাজার জন্য। এপিট ওপিট করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না মাছটা ভাজা হোক। তার মধ্যে আমি সর্ষেটা বেটে নিচ্ছি, সর্ষেটাকে শিলেই বেটে নিচ্ছি। এই যে মাছ ভেজে নেওয়া কমপ্লিট। কড়াইয়ে সর্ষের তেল রয়েছে, যে তেলে মাছ ভেজেছিলাম ওটাই। আর এই যে এতটা তেল তুলে রেখে দিয়েছি। ইলিশ মাছ যেহেতু তৈলাক্ত মাছ, তেল বেরোয়, ওই কারণে তেল কিছুটা তুলে রেখে দিয়েছি, পরে লাগলে দেওয়া যাবে। এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব, 1 চিমটি পরিমাণ, আন্দাজ মতো দিলেই হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে বাড়িতে যে সর্ষেটা বেটে রেখে দিয়েছি অতটা লাগেনি, একটু কমিয়ে নিয়েছিলাম। এটাকে বেশ ছেঁকে দিয়ে দেব। বাড়িতে একটু জল দিয়ে দিয়েছি, এবার ছেঁকনিতে দিয়ে ছেঁকে ভালো করে ছেঁকে দিয়েছি। এই যে ছেঁকার পরে যে অংশটুকু এটা বাদ দিয়ে দেবো। এটা খেলে গ্যাস হয়, এটা পেটে গেলে, ওই কারণে এটা দেবো না, এটা ফেলেই দেব। আর এখানে সেই লঙ্কাগুলো পেস্ট করে নিয়েছি, লঙ্কার পেস্টটাও দিয়ে দেব। এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো। খুব বেশি জল দিতে লাগবে না। এই যে লঙ্কার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর আগে যেটা সর্ষেটা ছেঁকে জল দিয়েছিলাম সেটাই। এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, মিক্সড করে দিলাম ভালো করে। ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দিয়েছিলাম, তো এখানে দেখে মনে হচ্ছে আর একটু জল লাগবে, যেহেতু ফুটে কমে গেছে। আর একটু জল দিয়ে দেবো, দিয়ে মাছগুলোও দিয়ে দেবো। এবার ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। 1 পিস মাছ তুলে রেখে দিয়েছি, ছেলে ভাজা খেতে ভালোবাসে এই কারণে। তো এবার দিয়ে দিলাম ঝোলের মধ্যে মাছটা, সবগুলো মাছ দিয়ে দেবো। মাছটা 5 মিনিট ফুটলো, তারপর আবার আমি মাছটা উল্টে দিয়েছি। এই যে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এখানে একটু ওই যে উপর দিয়ে মাছ ভাজার তেল, সেটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়েই ব্যাস গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। এই যে মাছের ঝাল রেডি হয়ে গেছে। তো মাছের ঝোলের ফাইনাল লুক এমন হয়েছে। সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল। কে কে ভালোবাসো ইলিশ মাছের রেসিপি, কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবার মাছটা আমি নামিয়ে নেব একটা পাত্রে। যে মাছের ঝোল নামিয়ে নিয়েছি। তো দেখো মাছটা ঢালতে গিয়ে ভেঙে গেল, দুঃখের বিষয়, কি আর করা যাবে। তো কেমন হয়েছে মাছের ঝোলের কালারটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।